ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস করছিলাম, আধুনিক ভারতের ইতিহাস। তার আমরা গভর্নর জেনারেল এবং ভাইসরয় সম্পর্কে আলোচনা করছিলাম। অলরেডি আমরা পার্ট 1 করে ফেলেছি। আজকে পড়বো আমরা পার্ট 2। ওকে, তো চলো পার্ট 2 এ সময় নষ্ট না করে কোশ্চেনে আমরা যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়? ঠিক আছে, এই কোশ্চেনটা দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর করব ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস কখন হচ্ছে বলে দেখিনি। দেখো 1773 সালে যখন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি হচ্ছে না, বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে যুক্ত হচ্ছেন, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এবং তিনি কিন্তু 1772 থেকে একদম 1785 পর্যন্ত তিনি কিন্তু এই পদে কিন্তু ছিলেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা করব দ্বিতীয় নম্বর কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন আমরা অলরেডি আলোচনা করেছি। সেটা স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে হবে না, হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন করবেন। ঠিক আছে, তাহলে 1947 সালে আমরা 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয় তখন থেকে শুরু করে একদম 1948 সালের 21শে জুন পর্যন্ত তিনি কিন্তু এই পদে দায়িত্ব কিন্তু পালন করেছিলেন। আবার অন্যদিকে যদি আমরা বলি যে স্বাধীন ভারতের প্রথম ও একমাত্র ভারতীয় যদি বলি, তাহলে হচ্ছে কি হবে না, হচ্ছে রাজা চক্রবর্তী রাজা গোপালাচার্য। ঠিক আছে, এই তিনি কিন্তু হবেন। ওকে, তিনি 1948 সালে 21শে জুন থেকে একবারে 1950 সালে 26শে জানুয়ারি পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, 1942 সালে যখন ভারত ছাড় আন্দোলন শুরু হয় তখন ভাইসরয় কে ছিলেন ভারতের? তাই তো, এই কোশ্চেনটা আমরা যদি দেখি তাহলে অ্যান্সার কি হবে না, লর্ড লিনলিথগো। ঠিক আছে, তিনি 1942 সালে ভারত ছাড় আন্দোলন যখন শুরু হয় তখন ভারত মানে ভাইসরয় ছিলেন। এবং তিনি তোমার 1936 থেকে 1944 সাল পর্যন্ত কি ছিলেন, দীর্ঘ এই যে 8 বছর, এই 8 বছর তিনি কিন্তু ছিলেন কোথায় না, এই পদে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেন। কার গভর্নর জেনারেল থাকাকালীন ভারতের সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? তাহলে দেখো, সিভিল সার্ভিস প্রবর্তিত হচ্ছে লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু হচ্ছে, এবং তাকেই ভারতের সিভিল সার্ভিসের কি বলা হয়, জনক বলা হয়। ঠিক আছে, তাকে বলা হয় জনক বলা হয়। এবং তিনি ওই 1786 থেকে 1793 পর্যন্ত তিনি কিন্তু এই দায়িত্ব পালন করে গেছেন। ঠিক আছে, এবং তিনি ভারতের সিভিল সার্ভিসের জনক কিন্তু আমরা বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? এরপর দেখো, সূর্যাস্ত আইন প্রবর্তন করছেন কে, হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, 1793 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন, এই সূর্যাস্ত আইন কিন্তু প্রবর্তন করেছিলেন। এই আইনে কি বলা হয়েছে, মানে এটা তো একটা চিরস্থায়ী বন্দোবস্তর একটা অংশ হিসাবে আইন প্রবর্তন হয়েছিল। বলেছিল যে জমিদাররা যে তারিখে তোমার রাজস্ব জমাই দেবে, সেই তারিখে সূর্য ডোবার আগে কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কর পরিশোধ কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, এবং যে জমিদারের যে জমিদারি, ঠিক আছে, সেটা কি হবে, নিলাম হয়ে যাবে বা বাজেয়াপ্ত করা হবে। এটা ছিল সূর্যাস্ত আইন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন বছর প্রবর্তন করেন? তাহলে ব্রিটিশরা যখন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত করছেন, তাহলে কত, 1793 সালে করছেন। ঠিক আছে, তৎকালীন যে তোমার গভর্নর জেনারেল ছিলেন কে ছিলেন না, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, এই কর্নওয়ালিসের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই ভূমি রাজস্ব ব্যবস্থা কিন্তু চালু করেছিল। ওকে, এবং এই ব্যবস্থার মাধ্যমে কি হতো যে কোম্পানি এবং জমিদারের মধ্যে যে একটা নির্দিষ্ট তোমার রাজস্ব বিনিময়ের যে জমির মালিক অধিকার, সেগুলো কিন্তু করা হতো। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত করে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কার গভর্নর জেনারেল থাকাকালীন ইন্ডিয়ান সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? এই কোশ্চেনটা আমরা অলরেডি পড়লাম, লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনক, এটা কিন্তু আমরা পড়লাম, তাই তো। ওকে, নেক্সট কোশ্চেন। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন? তাহলে দেখো, এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করছে লর্ড কর্নওয়ালিস 1793। ঠিক আছে, 1793, এটা আমরা কিন্তু একবার অলরেডি পড়লাম। আর এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা তুমি যদি বলো, তাহলে কোথায় ছিল, বাংলা
বিহার আর উড়িষ্যা, ঠিক আছে, বিহার আর উড়িষ্যা এই জায়গাগুলো কিন্তু হয়েছিল, ঠিক আছে। ভারতে সিভিল সার্ভিস কার দ্বারা চালু বা অস্তিত্বে আনায়ন হয়েছিল? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দেখবো কি না, এই কোশ্চেনটা হচ্ছে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা বারবার ধরে পড়ছি এবং বারবার ধরে কোশ্চেনটা রিপিট হয়েছে। লর্ড মাউন্টব্যাটেন কাকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলে উল্লেখ করেছেন? ওকে, তাহলে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলে কাকে উল্লেখ করেছিলেন না, করবে মহাত্মা গান্ধীকে উল্লেখ করেছিলেন, ঠিক আছে। এই কেন করেছিলেন বলতে গেলে যে 1947 সালে আগস্ট মাসে ভারত বিভাজনের সময় যে পাঞ্জাবে বিশাল সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও যখন তোমার ওই দাঙ্গাটা ভয়ানক ভাবে চলছিল, তখন কিন্তু বাংলায় একমাত্র একা গান্ধীজি নিজের অহিংসা আদর্শ দিয়ে শান্তি বজায় রেখেছিলেন। এই জন্য তাকে ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি বলা হয়। কে বলেছিলেন না, হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ক্লিয়ার হয়েছে? ওকে। কার কার্যকালে প্রথম মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছিল? তাহলে এটা দেখো কি হবে না, হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছিল, ঠিক আছে। প্রথম মারাঠা যুদ্ধ কত হয়েছিল বলো? 1775 থেকে 1782, এই সময়টা কিন্তু হয়েছিল। ওকে, এবং এইটা যুদ্ধের যে সমাপ্তি যদি ঘটি তাহলে কি হবে না, হচ্ছে সালবাইয়ের সন্ধি, সালবাইয়ের সন্ধি, ঠিক আছে। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং তার সমাপ্তি কিন্তু ঘটেছিল। ক্লিয়ার? কে সংবাদপত্রের মুক্তিদাতা হিসাবে পরিচিত ছিল? তাহলে এটা অ্যান্সার কি করব না, অ্যান্সার আমরা করব স্যার চার্লস মেকটাফ, ঠিক আছে। তিনি কি করেছিলেন না, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা হিসেবে পরিচিত। এরপরে কি হচ্ছে দেখো, 1835 সালে ভারতে যখন অ্যাক্টিং গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন মেকটাফ, ঠিক আছে। পরে 1823 খ্রিস্টাব্দে তিনি এই কঠোর মুদ্রণ আইন বাতিল করে সংবাদপত্রের মানে উপর থেকে সমস্ত বিধিনিষেধকে তুলে নিলেন, ঠিক আছে। এবং যে সংবাদপত্রের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু তিনি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন। এই জন্য তাকে মুক্তিদাতা বলা হয় মেকটাফকে। ক্লিয়ার হয়েছে? ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেল আন্দামান দ্বীপে একজন বন্দীর হাতে নিহত হন? তাহলে এটা করবে এটা সরি এটা করবে, তাহলে কি হবে অ্যান্সার না, অ্যান্সার হবে হচ্ছে লর্ড মেয়ো, ঠিক আছে। লর্ড মেয়ো, মেয়ো এই বান্দা, মেয়ো মানে এটা, ঠিক আছে, মেয়ো। তাহলে কি করবে না, কোথায় আহত হয়েছে বল দেখবে আন্দামান, ঠিক আছে, আন্দামান, আন্দামান দ্বীপে মানে তিনি নিহত হন। ওকে, এবং কি বলে তোমার 1872 সালের 8ই ফেব্রুয়ারি কি করছে না, আন্দামানের যে পোর্ট ব্লেয়ার পরিদর্শন তিনি যখন যান, সেখানে শের আলী আফ্রিদি নামক একজন আফগান বন্দির মানে ছুরির আঘাতে তিনি কিন্তু নিহত হচ্ছেন। ওকে, নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেল তার কার্যকালে মেয়াদি চলাকালীন খুন বা নিহত হন? এই কোশ্চেনটা আমরা অলরেডি দেখলাম, ঠিক আছে। লর্ড মেয়ো হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার হলো, ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখেছি। ওকে, নেক্সট হচ্ছে কি যে কোন আইনের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? ঠিক আছে, তাহলে কি হবে না, হচ্ছে তারপরের কোশ্চেন দেখো, কোন আইনের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? ঠিক আছে, তাহলে এখানে দেখবো 1813 যে সালের যে চ্যাটার অ্যাক্ট আছে, সেই 1813 চ্যাটার অ্যাক্টের মাধ্যমে কিন্তু খ্রিস্টান মিশনারিরা ভারতে অনুপ্রবেশ করেছিল। ক্লিয়ার? লর্ড আরউইন কে পর কে ভারতে ভাইসরয় হয়? ওকে, তাহলে দেখো লর্ড আরউইন পরে ভাইসরয় হচ্ছে কে না, হচ্ছে লর্ড উইলডং, ঠিক আছে, উইলডং আছে। লর্ড আরউইন 1931 সালে তোমার তারপরে তিনি ভাইসরয় পদে যুক্ত হয়েছিলেন এবং 1931 থেকে 1936 পর্যন্ত তিনি কিন্তু এই তিনি ছিলেন, ঠিক আছে। এবং তার যে কার্যকালে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় এবং তৃতীয় গোল্ডটেফিল বা ভারত শাসন আইন, ঠিক আছে, এগুলো কিন্তু তার সময় কিন্তু হয়েছিল। ওকে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তাহলে ভারতের প্রথম ভাইসরয় ছিল কে না, হচ্ছে লর্ড ক্যানিং, ঠিক আছে। এটা করবে লর্ড ক্যানিং, এটা আমরা কিন্তু জানি, আগেই কোশ্চেন আলোচনা করা হয়েছে। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তাহলে আমরা কি করব, এটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন করব, ভারতের শেষ ব্রিটিশ রয়, ঠিক আছে। এবং তার তত্ত্বাবধানেই
এখানে ইন্ডিয়া আর পাকিস্তান যে দুটো যে কি হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, মানে দুটি যে স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল তার সময় কিন্তু হয়েছিল। ওকে, কে ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট পাস করেছিলেন? তাহলে দেখো এখানে ড্রামাটিক অ্যাক্ট মানে হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন কে করেছিলেন, ঠিক আছে। তাহলে 1700 তোমার 1876 সালে, 1876 সালে তৎকালীন যে ব্রিটিশ সরকার মানে তোমার লর্ড কি হবে না নর্থ ব্রুকের প্রশাসনের অধীনে এই যে ড্রামাটিক পারফর্ম অ্যাক্ট কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। নাট্যভিয়ান আইন বলেছে, তাই তো। তাহলে এখানে আমরা দেখি যে 20 নম্বর কোশ্চেনে কি আছে। 20 নম্বরে কোশ্চেন দিয়ে আছে যে আর্মস অ্যাক্ট কে পাস করেন, যেটাকে অস্ত্র আইন বলা হয়। তাহলে এখানে অ্যান্সার কি করবে না, অ্যান্সার করবে না হচ্ছে লর্ড লিটন হচ্ছে তোমার এই আইনটা পাস করে, আর্মস অ্যাক্ট। কত সালে না 1878 সালে, যখন ভারতের তৎকালীন ভাইসরয় কে ছিলেন না লর্ড লিটন, প্রথম আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন তিনি পাস করেন, ঠিক আছে। ওকে, পরবর্তীতে যখন স্বাধীন ভারতে হয়, ভারতীয় সংসদে 1959 সালের অস্ত্র আইন পাস করে, যা পুরনো যে আইনটি ছিল তাকে প্রতিস্থান করেছিল। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে অ্যান্সার কি হলো না হচ্ছে আর্মস অ্যাক্ট হচ্ছে তোমার লর্ড লিটন। নেক্সট কোশ্চেন, কোন ভাইসরয়কে ব্রিলিয়ান্ট ফেলিউর হিসাবে বর্ণনা করা হয়? তাহলে দেখো এখানে ব্রিলিয়ান্ট ফেলিউর হিসেবে বর্ণনা করা হয় লর্ড লিটনকে, ঠিক আছে। তাকে কি হয় না কি বলা হয় যে ব্রিলিয়ান্ট ফেলিউর কেন বলা হয়? দেখো না, ভারত যখন দুর্ভিক্ষ চলছিল, কত সালে বলো দেখিনি, 1876 থেকে 1878, মানুষের খাদ্যের অভাবে মারা যাচ্ছিল, তখন তিনি কিন্তু একটা চরম উদাসীনতার বিশাল খরচ রানী ভিক্টোরিয়াকে, ঠিক আছে, যে কাইজারি হিন্দ বা ভারতের সম্রাজ্ঞী উপাধির জন্য দিল্লির দরবার থেকে তিনি কিন্তু একটা আয়োজন করেছিলেন, ঠিক আছে। এবং তার আমলেই ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য ভার্নিকুলার অ্যাক্ট বা অস্ত্র আইন পাস করা হয়েছিল, ঠিক আছে। এই জন্যই কিন্তু কি বলা হয়েছিল, তাকে ব্রিলিয়ান্ট ফেলিওর কিন্তু বলা হয়। পরের কোশ্চেন দেখো, কে ভার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিল? এটা একটু আগে বললাম, কি হবে, লর্ড লিটন। ওকে, রানী ভিক্টোরিয়া কোন আইনের দ্বারা ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন? তাহলে এখানে অ্যান্সার কি হবে না যে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 দ্বারা কিন্তু হয়েছিলেন রানী ভিক্টোরিয়া, যে ভারত সম্রাজ্ঞী এম্পায়ার অফ ইন্ডিয়া উপাধিটি গ্রহণ করেছিলেন। ওকে, পরের কোশ্চেন দেখো, কোন বছর ভার্নিকুলার প্রেস অ্যাক্ট আইন চালু হয়েছিল? এই কোশ্চেনটা আমরা অলরেডি আলোচনা করলাম। তাহলে কত হবে, 1878, ঠিক আছে। 1878 লর্ড লিটন, ঠিক আছে, লিটন আমলে হয়েছিল, ঠিক আছে। কে ভার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন? এই কোশ্চেনটাও আমরা দেখলাম, কি হবে, লর্ড লিটন। এই ছিল তোমাদের 25টা কোশ্চেন, আর কিন্তু কোশ্চেন নেই। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখো, যে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।